টপিক হচ্ছে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন 9 10-এও ছিল না? 9 10-এ ছিল, ওই সেম ভাবে করতে পারো। 9 10-এ যেভাবে করছো ওইভাবে করতে পারো, অথবা আমি নতুন আর একটা নিয়ম শেখাইতে পারি। দেখো কোশ্চেন বলছে এরকম, f of x equal 2x minus 3। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়ে বলছে এটার ইনভার্স ফাংশন কি। দেখো আগে নিয়ম দেখো একটু কিভাবে করব। তো আমি যেটা করাবো সেটা হচ্ছে এরকম করে, আমি ধরে নিব কি নির্ণয় করতে বলছে, f ইনভার্স অফ x নির্ণয় করতে বলছে। আমি ধরে নিচ্ছি f ইনভার্স অফ x এটা ইকুয়াল কিছু একটা, ধরো সাপোজ e। f ইনভার্স অফ x ইকুয়াল a ধরে নিচ্ছি। তা তুমি আমাকে বলো তো f ইনভার্স অফ x বের করা যে কথা, a এর মান বের করা একই কথা। এখন আমরা এখান থেকে জাস্ট a এর মানটা বের করি, তাহলে শেষ। তাহলে x সমান কি লেখা যাবে? x সমান লেখা যাবে f অফ a। x সমান f অফ x যদি এটা হয়, f অফ a কি হবে? 2a মাইনাস 3। আমার কার মান বের করা টার্গেট? তাহলে এর মান x প্লাস 3/2। শেষ। তাহলে 2a সমান লেখা যায় x প্লাস 3, a সমান লেখা যায় x প্লাস 3/2। তাহলে a মানেই কি ধরে নিয়েছিলাম? f ইনভার্স অফ x। তাহলে f ইনভার্স অফ x সমান লেখা যাবে x প্লাস 3/2। নাও তুলে নাও। নেক্সট, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়ে বলছে f ইনভার্স অফ x এর মান নির্ণয় করো। তার মানে আমরা ধরে নিব f ইনভার্স অফ x ইকুয়াল কিছু একটা। ধরে নিচ্ছি f ইনভার্স অফ x ইকুয়াল, তোমরা কি y ধরে নিতা নাকি? আচ্ছা, f ইনভার্স অফ x ইকুয়াল ধরো a। তাহলে কার মান বের করলে কমপ্লিট হবে? এর মান বের করলে শেষ। তাহলে এর মান বের করো। x সমান কি লেখা যায়? f অফ a। f অফ x যদি এটা হয়, তাহলে f অফ a কি হবে? a কিউব প্লাস 5। তাহলে a কিউবের মান হবে x মাইনাস 5। তাহলে এর মান হবে কিউব রুট x মাইনাস 5। এ মানে কি? এ মানে f ইনভার্স অফ x ইকুয়াল কিউব রুট x মাইনাস 5। নেক্সট, দেওয়া আছে, লিখে নেই, f of x equal x minus 2 by x minus 3। আমাকে নির্ণয় করতে বলছে f ইনভার্স অফ x, নাকি বলে নাই? তো নিয়ম সেম, আমি ধরে নিচ্ছি f ইনভার্স অফ x ইকুয়াল a। তাহলে x সমান লেখা যাবে ফাংশন অফ a। x সমান f অফ a যদি আমি এখান থেকে লিখি, তাহলে এরকম হবে a মাইনাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 3 যাবে। কার মান বের করলে শেষ? এর মান বের করলে শেষ। তাহলে আসো এর মানটা বের করি। এর মান হচ্ছে আর যদি গুণ করি তাহলে এরকম হবে ax মাইনাস 3x ইকুয়াল a মাইনাস 2। ax মাইনাস a সমান 3x মাইনাস 2। a যদি কমন নেই, a কমন নিলে হবে x মাইনাস 1 ইকুয়াল 3x মাইনাস 2। তাহলে এর মান হবে 3x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1। এ মানে কি ছিল আমার? f ইনভার্স অফ x হচ্ছে 3x মাইনাস 2 ডিভাইডেড বাই
এক্স মাইনাস ওয়ান। হয়েছে? কেন হয়েছে? এই টাইপটা আমরা ডিরেক্টলি মুখে মুখে করে ফেলতে পারি। আমার এফ অফ এক্স কি ছিল? এফ অফ এক্স ছিল এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এরকম ছিল। আমার এফ ইনভার্স অফ এক্স কি আসছে একটু বলো তো? এফ ইনভার্স অফ এক্স আসছে থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তুমি একটু তাকায়া দেখো তো যে এখানে মাইনাস টু ছিল, এখানে মাইনাস টু আছে, এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, এই দুটা জায়গায় কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন নেই, খালি চেঞ্জ হয়েছে কোথায়? এখানে। এখানে কত ছিল? ওয়ান, এখানে কত ছিল? থ্রি। ওয়ান আর থ্রি জাস্ট জায়গা চেঞ্জ করছে, থ্রি গেছে ওখানে, ওয়ান আসছে এখানে। বুঝছো কথা? বুঝো নাই কথা? মনে করো এরকম আছে, মনে করো এরকম আছে, এফ অফ এক্স সমান এরকম আছে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি, মনে করো এরকম আছে। তাহলে এটার ডিরেক্টলি এফ ইনভার্স অফ এক্স হবে এরকম, ডিটা ওখানে যাবে, ডিএক্স প্লাস বি এর কোনো চেঞ্জ নাই, সি এক্স মাইনাস এ। এখানে কিন্তু মাইনাস থাকাই লাগবে, বুঝছো? মাইনাস না থাকলে কিন্তু হবে না। মনে করো এরকম আছে, এক্সাম্পল দেখো তাহলে বুঝবা। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফোর। তাহলে তুমি এটার এফ ইনভার্স অফ এক্স ডিরেক্টলি এভাবে করবা, কে কে জায়গা চেঞ্জ করবে? চার যাবে ওখানে, ফোর এক্স প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস টু। বুঝছো কথা? ধরো তোমার কাছে এরকম আছে, এটা তো হইল। এবার মনে করো তোমার কাছে এরকম আছে যে এফ অফ এক্স সমান ফাইভ এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস সেভেন, এরকম আছে। তো এইখানে প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু প্যাটার্নের সাথে ম্যাচ করে না। তো আমি ফাংশনটাকে জাস্ট একটা লাইনে চেঞ্জ করে নিব। কিভাবে চেঞ্জ করে নিব? ফাইভ এক্স মাইনাস থ্রি বাই টু এক্স, এই প্লাসটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? নিচের যে প্লাস ছিল ওটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এইবার তো মাঝখানে কি আসছে? মাইনাস। তাহলে তুমি এবার ডিরেক্টলি বলতে পারবা যে ফাংশন এর ইনভার্সটা হবে মাইনাস সেভেনটা এখানে যাবে, মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফাইভ। কথা কি বুঝছো? তাহলে প্লাস থাকলে করবা কি, ওইটাকে মাইনাস মাইনাস করে নিয়ে ওটাকে ওইখানে পাঠিয়ে দিবা। নেক্সট, বলো তো এটা কি হবে তাইলে? এটার ইনভার্স কি হওয়া উচিত? এফ ইনভার্স অফ এক্স, এখানে কিন্তু মাইনাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস, কেন? এখানে তো মাইনাস মাইনাস ছিল, এটা হওয়া উচিত। আসুন নির্ণয় করি। তো আমরা যে প্রসেসে নির্ণয় করতেছিলাম সেটা হচ্ছে এরকম, ধরে নিচ্ছিলাম এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল কিছু একটা, সাপোজ এ। তারপরে কি করতেছিলাম? এক্স সমান লেখা যাবে ফাংশন অফ এ, এক্স সমান এফ অফ এ, এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ এ হবে ফাইভ এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এ প্লাস ওয়ান, এর মান বের করলেই শেষ। আর আর যদি গুণ করি তাহলে এরকম হবে টু এ এক্স প্লাস এক্স ফাইভ এ মাইনাস থ্রি, এর মান যেহেতু বের করবো এগুলো একসাথে নিচ্ছি, টু এ এক্স মাইনাস ফাইভ এ ইকুয়াল মাইনাস এক্স মাইনাস থ্রি, এ কমন নিলে হবে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল মাইনাস এক্স মাইনাস থ্রি। তাহলে এ বা এফ ইনভার্স অফ এক্স এর মান হচ্ছে
মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 5 ম্যাচ করে, মাইনাস এক্স মাইনাস 3 বাই 2x মাইনাস 5, বুঝছো? নেক্সট, এটার অ্যান্সার কি হবে? এফ ইনভার্স অফ এক্স হবে, এইটা জাস্ট ওখানে যাবে, ওইটা এখানে আসবে, 5x প্লাস 3 বাই 4x মাইনাস 2। নেক্সট করবো? এটা দেখো আগে, বইটা আসছিল না 18-19-এ, দুটা ফাংশন দেওয়া আছে, দুটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে এফ অফ এক্স রুট ওভার এক্স মাইনাস 1, আর একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2। কি কি নির্ণয় করতে বলছে? জি অফ এফ ইনভার্স এক্স আর জি অফ এফ ইনভার্স এক্স, দুটা কিন্তু আলাদা ব্যাপার, ইনভার্সটা কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় দেওয়া আছে, বুঝো? কিন্তু দেখো একটু, প্রথমটা আমি নির্ণয় করতেছি। প্রথমটা হচ্ছে জি ও এফ ইনভার্স এক্স, প্রথমটা হচ্ছে এটা। কি বলছিলাম? জাস্ট ওর জায়গায় কি দিবা? ব্র্যাকেট দিবা। দেখো তো এরকম না, জি অফ এফ ইনভার্স এক্স, তাহলে আমাকে করা লাগবে কি, এফ ইনভার্স এক্স এর মানটা বের করে এখানে বসানো লাগবে। তাহলে আসো এফ ইনভার্স এক্স এর মানটা বের করে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি এফ ইনভার্স অফ এক্স এটার সমান ধরে নিচ্ছি এ, তাহলে এক্স সমান লেখা যায় এফ অফ এ, এফ অফ এক্স যদি এইটা হয়, এফ অফ এ হবে রুট ওভার এ মাইনাস 1, এর মান বের করবো তো, বর্গ করে দিলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল এ মাইনাস 1, এর মান হবে এক্স স্কোয়ার প্লাস 1, আর এ মানে কি আমার এফ ইনভার্স এক্স হবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে জি অফ এফ ইনভার্স এক্স মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1। এখন জি এর যে ফাংশন আছে, জি এর ফাংশনে এক্স এর জায়গায় কি বসবে? তাহলে জি এর ফাংশনে এক্স এর জায়গায় বসবে, এক্স এর জায়গায় বসবে এটা এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে আছে স্কোয়ার প্লাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2, তাহলে অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 3, এটা একটা। এবার বের করব জি ও এফ ইনভার্স অফ এক্স, এইটার মিনিং কি? এইটার মিনিং কি? আগে জি ও এফ ফাংশনটা বের করা লাগবে, জি ও এফ অফ এক্সটা বের করা লাগবে, তার ইনভার্স বের করা লাগবে, জি ও এফ অফ এক্সটা বের করা লাগবে আগে। তাহলে এখানে আমি আগে এটা বের করব, জি ও এফ অফ এক্স, এটা আগে বের করব, এইটা যেটা আসবে যে ফাংশনটা তার ইনভার্স বের করব। তো এইটাকে লেখা যাবে জি ব্র্যাকেট এফ অফ এক্স, এটা লেখা যাবে জি
এফ অফ এক্স এর মানটা লিখি, এফ অফ এক্স এর মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে জি যে ফাংশনটা আছে, জি ফাংশনে এক্স এর জায়গায় বসবে এটা, তাহলে জি ফাংশনে এক্স এর জায়গায় বসবে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তার উপরে স্কোয়ার প্লাস কত 2, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে আসলো এক্স প্লাস ওয়ান, এটা আসলো। আমার এখন করা লাগবে কি, এই যে এক্স প্লাস ওয়ান আছে এটার ইনভার্সটা বের করা লাগবে। নেক্সট পেজে গেলাম, বুঝছে? জি ও এফ অফ এক্স আসছে কি আমার এক্স প্লাস ওয়ান আসছে। এখন আমি যেটা চাই জি ও এফ ইনভার্স অফ এক্স, এটাকে ধরে নিচ্ছি আমি কিছু একটা, তাহলে এক্স সমান লেখা যাবে, এটা ওই পাশে গেলে এরকম হবে না, জি ও এফ অফ কি এরকম হবে কিনা, জি ও এফ অফ এ। তাহলে জি ও এফ অফ এক্স যে আছে আমার, ওই এক্স এর জায়গায় আমার খালি কি বসানো লাগবে, তাহলে এ প্লাস ওয়ান, তাহলে এর মান হচ্ছে আমার এক্স মাইনাস ওয়ান। এ কাকে ধরে নিয়েছিলাম, জি ও এফ ইনভার্স অফ এক্স কে ধরে নিয়েছিলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা অ্যান্সার। বুঝছো? পরেরটা, এটা বোর্ড পরীক্ষায় আসে, ভালোই আসে। প্রশ্ন বলছে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স দেওয়া আছে এফ অফ এক্স দিয়ে, বলছে যে এফ ইনভার্স অফ এক্সটা নির্ণয় করো। এফ ইনভার্স অফ এক্স আসা লাগবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। একদম ইজি, যা বলছি তাই করো। কি বলছিলাম, প্রথমত আমরা ধরে নেই এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল কিছু একটা, ধরো এ। এখান থেকে লেখা যাবে এক্স সমান, কার মান বের করা টার্গেট, এ বের করলে হয়ে যাচ্ছে। এক্স সমান লেখা যাচ্ছে ফাংশন অফ এ, ফাংশন অফ এক্স যদি এটা হয় তাহলে ফাংশন অফ এ হবে লন 1 মাইনাস এ ডিভাইডেড বাই 1 প্লাস, হবে কিনা, কার মান বের করে টার্গেট, এর মান বের করতে হলে লনকে আগে চলে যেতে হবে কিনা, লনকে তুলতে পারে কে, তাহলে উভয় পক্ষে আমি ই এর পাওয়ার নিব, এখানে হবে তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে ই টু দি পাওয়ার লন 1 মাইনাস এ বাই 1 প্লাস এ। ই টু দি পাওয়ার এক্স এখানে থেকে গেল, ই আর লন যদি একসাথে আসে তাহলে উঠে যায়, তাহলে এখানে আসলো 1 মাইনাস এ বাই 1 প্লাস এ, আর গুণ করব এর মান বের করব। আর যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস এ। যেহেতু আমি বের করতে চাই এগুলো আমি এক পাশে নিব, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস এ সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এ যদি কমন নেই তাহলে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এর মান দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এ মানেই আমার ছিল ফাংশন অফ এফ ইনভার্স অফ এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স।
হয়েছে? কি বলো কিছু কেউ? এইটা আমার খুবই একটা প্রিয় ম্যাথ, এটা একটু করো তো দেখি। এফ ইনভার্স অফ এক্স বের করো। মাইনাস আসে নাই, এই হলো প্রবলেম। ঠিক আছে, আসো মাইনাস আসে নাই কেন সেটার কারণ দেখা যাক। আমি আগে ম্যাথ করি। এফ অফ এক্স সমান দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল। বলছিল যে এই -1 থেকে 0 এই ব্যবধির মধ্যে এফ ইনভার্স অফ এক্স নির্ণয় করো, তারপরে এফ ইনভার্স অফ এক্স এর যে ফাংশনটা আসবে ওইখানে হাফ বসাও, এক্স এর জায়গায় হাফ বসাও। তা আমি আগে এফ ইনভার্স অফ এক্স বের করব। এফ ইনভার্স অফ এক্স বের করার নিয়ম কি ছিল? আমরা প্রথমে ধরে নিচ্ছিলাম এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল এ, এক্স সমান এফ অফ এ। এফ অফ এ হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার, এর মান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এ মানেই কি আমার? এ মানেই হচ্ছে এফ ইনভার্স অফ এক্স কিনা? তাহলে এফ ইনভার্স অফ এক্স সমান আমার আসতেছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা কিনা আমাদের অ্যান্সার 9। এইটা অ্যান্সার 9। এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা অ্যান্সার 9। এখন কেন 9 এটা একটু আলোচনা করব পুরাপুরি প্রথম থেকে, যেখান থেকে ইনভার্সের ম্যাথ শুরু করছি। প্রথমত আমি তোমাকে যেটা দেখাবো যে কোনো একটা ফাংশনের গ্রাফের সাথে ইনভার্স ফাংশনের গ্রাফটা কেমন হয়। গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, এরকম করে একটু বলছিলাম যে কোনো একটা ফাংশনের গ্রাফ যা হবে, ধরো একটা ফাংশনের গ্রাফ এরকম, একটা ফাংশনের গ্রাফ এরকম, তারপরে একটা অভেদ ফাংশন আসবে। অভেদ ফাংশন কি? y সমান x। অভেদ ফাংশনটা মিরর বা আয়না হিসেবে কাজ করবে। অভেদ ফাংশনটা মিরর বা আয়না হিসেবে কাজ করবে। তো ফাংশন যদি এটা হয়, ফাংশনের গ্রাফ যদি এটা হয়, এটাকে মিরর করলে এই পাশে যেটা তুমি দেখতে পাবা এটা হচ্ছে এফ ইনভার্স অফ এক্স এর গ্রাফ। এটা হচ্ছে ইনভার্স ফাংশনের গ্রাফ হওয়ার সিস্টেম। এবার আসলে আমরা একটু দেখতে চাই, প্রথম ফাংশনটাতে যাও যেখান থেকে শুরু করছিলাম। প্রথম ফাংশন হচ্ছে, ফাংশন কি? ফাংশন হচ্ছে 2x মাইনাস 3, আর এর ইনভার্স কি আসছে? x প্লাস 3/2। অনেকগুলা দেখবো, দেখে দেখে মাথার মধ্যে আইডিয়া নিব, এই হলো কাজ। তো ফাংশন কি? ফাংশন ছিল x প্লাস 2x মাইনাস, ফাংশন ছিল 2x মাইনাস 3। সরল রেখা 2x মাইনাস 3 সরল রেখা না? আচ্ছা, এটা একটা সরল রেখা। এখন এর ইনভার্স ফাংশনটা কি হবে দেখি। ইনভার্স ফাংশন কি বের করছিলাম? ইনভার্স ফাংশনটা বের করছিলাম x প্লাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এর ইনভার্স ফাংশনটা সরল রেখা আসছে। তা আমি বলছিলাম কি মিরর হিসেবে কোনটা কাজ করে? মিরর হিসেবে কাজ করবে y সমান x। y সমান x, এই দেখো এটা তোমার বস্তু বা ফাংশন, এটা তোমার আয়না, আয়নাতে রাখছো, এটার চিত্র ওই পাশে দেখা যাচ্ছে। এইটা হলো ফাংশন, ওই পাশেটা হলো ইনভার্স ফাংশন, মাঝখানে হলো আয়না, আয়নাটা হলো এফ অফ এক্স। কিভাবে হয় ব্যাপারটা একটু বলি। ব্যাপারটা হয় হচ্ছে এইভাবে
যে ধরো এইখানে তোমার কোনো একটা বিন্দু আছে, এই জায়গায় কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুটা থেকে আয়নার দূরত্ব ঠিক যত, এই আয়না থেকে ঠিক ওই পাশে একটা মিরর ইমেজ গঠন করে, ঠিক অত দূরত্বে আর একটা বিন্দু গঠন করে। এখানে মনে করো একটা বিন্দু আছে, এখান থেকে আয়নার দূরত্ব ঠিক যত, ঠিক ওই পাশে আর একটা বিন্দু নেই। এখানে একটা বিন্দু আছে, এখান থেকে আয়নার দূরত্ব ঠিক যত, ঠিক ওই পাশে আর একটা বিন্দু নেই। নিয়ে এইটা তো রেখা আঁকানোই আছে, এই পাশে আর একটা রেখা অঙ্কিত হয়। বুঝছো কথা? এবার আসি সেকেন্ডটাতে। সেকেন্ড ফাংশনটা কি ছিল? এক্স কিউব প্লাস 5, এটা ছিল ফাংশন এক্স কিউব প্লাস 5, ইনভার্স ছিল কিউব রুট এক্স মাইনাস 5। ফাংশন ছিল এক্স কিউব প্লাস 5। ফাংশনের গ্রাফটা এরকম, আয়না আঁকায়, আয়নাকে ওয়াই সমান এক্স হচ্ছে এখানে, আয়না এখানে আছে। আর তোমার ইনভার্স ফাংশনটা ছিল কিউব রুট কই কিউব রুট এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5। দেখো তো এটা ফাংশন, এটা আয়না হিসেবে কাজ করলে এটার অপোজিট পাশে ইনভার্স ফাংশনের চিত্রটা এরকম আসা উচিত কিনা? এটা হলো ইনভার্স ফাংশনের চিত্র। এটা ফাংশন, আয়না, আয়নাতে যেটা দেখবা ওটা ইনভার্স ফাংশন। পরেরটা একটু বলো, ফাংশন কি ছিল? এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এটা হলো ফাংশন। এবার আয়না কই দেখি, আয়না হচ্ছে ওয়াই সমান এক্স, এটা হলো আয়না। এবার ইনভার্স ফাংশনটা 3 ওখানে যাবে, 1 এখানে আসবে না, তাহলে কি ছিল ইনভার্স ফাংশনটা? 3x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ভালো করে দেখো তো, এটা যদি আয়না হিসেবে কাজ করে, এটা ফাংশনের এই সাইডটা আর এই সাইডটা দেখো তো প্রতিসম কিনা একটার সাপেক্ষে আরেকটা, এটা যেরকম আছে ওই পাশেও ঠিক প্রতিসম মনে হচ্ছে কিনা, একই রকম মনে হচ্ছে কিনা। তো এটা ফাংশন, এটা ফাংশন ছিল, আয়নাতে ধরলে যেরকম দেখা যায় ওটা হচ্ছে ইনভার্স ফাংশনের চিত্র। এরকম করে বাকিগুলা দেখে নিও। এখন আমি আলোচনায় আসি, যে ম্যাথ করাচ্ছিলাম ওই ম্যাথের আলোচনায় আসি। তো আমার এই ম্যাথটাতে যে ফাংশনটা দেওয়া ছিল, ম্যাথটাতে যে ফাংশনটা দেওয়া ছিল, ফাংশনটা কি দেখো তো, y সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ফাংশন না, y সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো অ্যাকচুয়ালি আমার ফাংশনটা y সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম কিনা, এটা একটু দেখতে চাই। এটা অ্যাকচুয়ালি কি সেটা দেখতে চাই। দুই পাশে যদি বর্গ করি, বর্গ করলে হবে y স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 1। তাহলে এইটা অ্যাকচুয়ালি একটা বৃত্ত থেকে আসছে কিনা। প্রবলেম হচ্ছে এইটা যেটা দেওয়া ছিল, এটার এটা এক জিনিস নয়, এইটা আর এইটা পুরাপুরি এক জিনিস নয়। এইটা একটা বৃত্ত আর এটা হলো অর্ধবৃত্ত। কি কারণে তোমাকে আমি বলি, এখান থেকে যদি তোমাকে আমি দেখাই, তাহলে এখান থেকে যদি বলি তোমাকে ওয়াই স্কোয়ার সমান কি লেখা যায়, ওয়াই স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এর মান কি লেখা যায়, ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে শুধু কোনটা আছে ওখানে, প্লাসটা। তাহলে আমি একটু বলি তোমাকে, প্রথমত আমি চিত্র আঁকাচ্ছি কোনটার, আমি তোমাকে চিত্র আঁকাচ্ছি, আমি চিত্র আঁকছি পুরাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ কত 1, এটা পুরা বৃত্তটা। এখন এই পুরা বৃত্ত যে কথা, এইটা আর এইটা কিন্তু একই কথা,
এটা আর এটা কিন্তু একই কথা, এটা কিন্তু একই কথা। তার মানে ওয়াই সমান ফাংশন আকারে যদি দেখি এখানে দুটা পার্ট আছে, একটা প্লাস একটা হলো মাইনাস। যে প্লাসটা হচ্ছে উপরের পার্ট, এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সমান প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কোন পার্ট জানো? এটা হলো এই অর্ধবৃত্তটা। আর ওয়াই সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তোমরা তো জানোই কারণ ইন্টিগ্রেশনে করাইছি, যারা জানো না তাদের জন্য। ওয়াই সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এই যে নিচের পার্টটা, নিচের পার্টটা, নিচের পার্টটা এটা। তো আমাকে যেটা দেওয়া ছিল, আমার যে ফাংশনটা ছিল সেটা প্লাসটা ছিল না মাইনাসটা ছিল? প্লাসটা ছিল, মানে কোন পার্টটা ছিল? উপরের পার্টটা ছিল। তার মানে আমাকে এটা দেওয়া ছিল না, আমাকে শুধুমাত্র দেওয়া ছিল উপরের বৃত্তটা, উপরের বৃত্তটা দেওয়া ছিল, এটা আমি নাই করে দিচ্ছি। আমাকে দেওয়া ছিল অর্ধবৃত্ত, দেওয়া ছিল, দেওয়া ছিল কিনা? না, দেওয়া ছিল না। আমাকে পুরা অর্ধবৃত্ত দেওয়া ছিল না, আমাকে কি দেওয়া ছিল জানো? আমাকে বলছিল অর্ধবৃত্ত, তাও আবার -1 থেকে x এর মান কত পর্যন্ত? 0 পর্যন্ত। -1 থেকে x এর মান 0 পর্যন্ত। তাহলে x এর মান এই জায়গাতে x এর মান -1 কিনা, আর এই জায়গাতে x এর মান 0 কিনা। আমাকে বলছিল এই কার্ভটাই তুমি নিবা হচ্ছে এই পর্যন্ত, -1 থেকে 0 পর্যন্ত। মানে পুরা একটা বৃত্তের কোন পার্ট? 1/4 এইটুকুর কথা বলা ছিল, বুঝছো? আমাকে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা অ্যাকচুয়ালি এটা। তাহলে তুমি চিন্তা করো, একটু দেখো এদিকে। যদি বলে y সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে -1 থেকে x এর মানটা কতর মধ্যে? 0-র মধ্যে, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাই হচ্ছে এইটুকু পাই, এইটুকু পাই কিনা? তাহলে এইটা আমার ফাংশন দিয়ে বলছিল আমাকে এর ইনভার্স ফাংশন বের করো। তাহলে ইনভার্স ফাংশনের চিত্র কেমন হয়? ইনভার্স ফাংশনের চিত্র বোঝার জন্য আগে y সমান x, আগে মূলবিন্দুগামী সরল রেখা আঁকতে হয়। এটা যদি আঁকো, এর মিরর যেটা পাবা সেটাই তোমার ইনভার্স ফাংশন কিনা। এর মিরর কি অ্যাকচুয়ালি এই জায়গায় আসবে কিনা? এই জায়গায় আসবে কিনা? আসবে কিনা? তাহলে এইটা অ্যাকচুয়ালি y সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই কার্ভ থেকে আসে কিনা? যেখানে পুরাটা কি আসছে? -1/√, মানে কি এই পুরোটা না? এই পুরোটা কিন্তু, কিন্তু পুরোটা তো আমি নিতে পারবো না, এইটুকুর মিরর তো এইটুকু। তাহলে x এর মান কত থেকে কত পর্যন্ত নিতে পারবা? তাহলে যেখানে x এর মান হবে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। কথা কি বুঝছো? তাহলে এই যে ফাংশন, এই ফাংশনের যে ইনভার্স ফাংশন, এটার ইনভার্স ফাংশনে কি প্লাস মাইনাস দুইটার চিহ্নই নেওয়া যাবে? চিহ্ন নেওয়া যাবে না। চিত্র হতে পাই f ইনভার্স অফ x ইকুয়াল মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। চিত্র কই? আঁকায় দিই, এখানেই আঁকায় দিই। এটা হচ্ছে y ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে y ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাও পুরোটা নেওয়া যাবে না, তো এখানে বলে দিতে হবে কত থেকে কত পর্যন্ত নিতে পারবে। 0 থেকে x এর মান কতর মধ্যে হইতে হবে? 1 এর মধ্যে হবে। এখন কত নির্ণয় করতে বলছে? f ইনভার্স অফ, এখন f ইনভার্স অফ হাফ। হাফ কি এই ব্যবধিতে পড়ে? 0 থেকে 1 এর মধ্যে কি হাফ আছে? আছে, তাহলে বের করা যাবে। কত? 1 মাইনাস 1/4, 3/4, √3/2, √3/, এটা आंसर। তাহলে মাইনাসটা আসবে শুধু, বুঝছো?
তো যেটা বলতেছিলাম ব্র্যাকেট, ব্র্যাকেট নিশ্চয়ই তুমি জানো। কোনো একটা জায়গায় ধরো এরকম করে দেওয়া আছে এক্স বিলংস টু 1,3, এই ফার্স্ট ব্র্যাকেট আগে কেন, আগে সেকেন্ড ব্র্যাকেট। যদি কোথাও এরকম করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে 1,3, এটার মিনিং কি বলতো? যে এক্স এর মান হয় 1, না হয় আবার কি, অথবা এক্স এর মান কত, এক্স এর মান হয় 1 অথবা 3। ফার্স্ট ব্র্যাকেটের মিনিং হচ্ছে এটা। কখনো সরি, সেকেন্ড ব্র্যাকেটের মিনিং এটা। ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে 1,3, এটা রেঞ্জ বোঝায় কোথায় থেকে কোন পর্যন্ত, 1 থেকে, নয়তো 1-এর পরে থেকে এক্স এর মানটা 3-এর আগ পর্যন্ত। আর যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, থার্ড ব্র্যাকেটের মিনিং হচ্ছে প্রথমটা থেকে পরেরটা পর্যন্ত সমান চিহ্ন আসবে। এটাও রেঞ্জ বোঝায় 1 থেকে 3 পর্যন্ত। আবারও বলি, তোমার কাছে ব্র্যাকেটের মধ্যে 5,13 আছে, ধরো থার্ড ব্র্যাকেট মানে সমান চিহ্ন আসবে কই থেকে, 5 থেকে এক্স এর মান 13 পর্যন্ত। সেম জিনিস যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে 5,13, সমান চিহ্নটা খালি আসবে না, 5 এর পরে থেকে এক্স এর মানটা 13 আগ পর্যন্ত। এই জিনিসটাই যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে দুটা আলাদা আলাদা মান, এক্স এর মান হয় 5 অথবা এক্স এর মান হচ্ছে 13। এইটা বোঝাই হলো ব্র্যাকেট। আসো ম্যাথ করা যাক ইনভার্সের ব্র্যাকেট দিয়ে। যাও, এফ ইনভার্স অফ এক্স দেখে যেও। এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার। তোমাকে বলছে এফ ইনভার্স অফ 25 কত। তো আমরা যেটা করতাম আগে সেটা হচ্ছে আগে এফ ইনভার্স অফ এক্সটা বের করতাম, করে সেখানে এক্স এর জায়গায় কত বসাই দিতাম, 25 বসাই দিতাম। ওইভাবে না করে আমরা ডিরেক্টলি করতে চাই। দেখো একটু, 1 নাম্বার কার মান বের করতে বলছে? তাহলে আমরা যেভাবে করি ওইভাবেই করব। ধরে নিব এফ ইনভার্স 25 এটা ইকুয়াল কিছু একটা, ধরো এ। 25 সমান কি লেখা যাবে? এফ অফ এ। কার মান বের করা টার্গেট? এ না? 25 সমান এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, এফ অফ এ হবে এ স্কোয়ার। তাহলে এর মান কত? প্লাস মাইনাস 5। এ মানে কি জিনিস? এফ ইনভার্স অফ কত? 25, এটা ইকুয়াল প্লাস মাইনাস, এটা অ্যান্সার। পরেরটা 2 নাম্বার। কার মান বের করতে বলছেন? ফাঁকা সেট। এফ ইনভার্স অফ 16 বের করি। তাহলে প্রসেস কি? প্রসেস হচ্ছে ধরে নিচ্ছি এফ ইনভার্স অফ -16 এর মান কিছু একটা, ধরো এ। তাহলে -16 ইকুয়াল লেখা যাবে এফ অফ এ, যাবে কিনা? তাহলে -16 সমান এফ অফ এ মানে কি? এফ অফ এ মানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যুক্ত রাশির মান নেগেটিভ কবে থেকে হওয়া শুরু করছে? তার মানে এফ ইনভার্স অফ এক্স, সরি ইনভার্স অফ এক্স না তো, -16 অসংজ্ঞায়িত। বইয়ে দেখবা ফাঁকা সেট অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, এবার পরের দুটা। তিন নাম্বার,
বলতেছে এটার মান বের করো, তো ওই সেম প্রসেস ধরে নিচ্ছি এফ ইনভার্স অফ, এটা একটু দেখতে হবে, এফ ইনভার্স অফ 16 কমা কত 36 এটা ইকুয়াল এ, তাহলে 16,36 এটা ইকুয়াল ফাংশন অফ এ, তাহলে 16,36 ফাংশন অফ এ মানে কি এ স্কোয়ার, কার মান বের করা টার্গেট, এর মান বের করা টার্গেট। তো এ স্কোয়ার সমান যে এটা দেওয়া আছে, এটা কি বুঝায় না যে এ স্কোয়ারের মান 16 থেকে এ স্কোয়ারের মান 36 পর্যন্ত, তাহলে তোমার কার মান বের করা টার্গেট, এর মান বের করার জন্য রুট করে দিলেই হচ্ছে কিনা, একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি, রুট করে দিলে এখানে আসবে +-4, এখানে আসবে এ, এখানে আসবে +-6, দুটা অ্যান্সার আসে এর, দুটা প্রপার ওয়েতে নাই। প্রপার ওয়েতে কেন নাই একটু বলি। প্রথমে প্লাসটা নাও তো, 4 থেকে এর মানটা কত 6, এটা একটা, আবার একটা হচ্ছে -4 থেকে এর মানটা -6, এটা দেখো উল্টা হয়ে আছে, -4 কিন্তু বড়, -4 বড় না ওটার থেকে, ওটা এই পাশে আসা উচিত। তো এখান থেকে এরকম যদি আসে, এরকম করে অ্যান্সার না লিখে ডিরেক্টলি এইভাবে লিখবা। অতএব এখানে কি আসবে +-4, প্লাসটা কোনো প্রবলেম নাই, তাহলে 4 থেকে এর মানটা কত 6, এটা একটা, আর একটা হচ্ছে 4 আর -4 আর কত আসবে, তার -6টা ছোট, ওটা উল্টা করে লিখবা, -6 থেকে এর মানটা -4, আর এ মানে কি এফ ইনভার্স অফ, ওই যে এফ ইনভার্স অফ 16,36 -6, এ মানে হচ্ছে এফ ইনভার্স অফ 16,36 -4। চার নাম্বার কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16,36, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16,36, 4 নাম্বার এফ ইনভার্স অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16,36, এটা সমান ধরে নিচ্ছ তুমি এ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16,36 এইটার সমান হচ্ছে ফাংশন অফ এ, তাহলে আমরা জানি ফাংশন অফ এ মানে কি এ স্কোয়ার ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16, কত 36, সেকেন্ড ব্র্যাকেটের মিনিং কি, হয় প্রথমটা অথবা দ্বিতীয়টা, তাহলে এ স্কোয়ার ইকুয়াল 16 অথবা এ স্কোয়ার ইকুয়াল 36, তাহলে এখান থেকে কোনো ঝামেলা নাই, এর মান আসবে +-4, আর এখান থেকে এর মান আসবে +-6, তাহলে কি কি আসতেছে বলো তো, এফ ইনভার্স অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16,36, এর মানে একটা একটা করে বলো, মাইনাস থেকে আগে বলো, সব থেকে ছোট মাইনাস কোনটা, -6 আসছে, -4 আসছে, +4 আসছে, এই চারটা আসছে কিনা, এই চারটা হবে অ্যান্সার। নেক্সট, সেম টাইপের কোশ্চেন, এফ অফ এক্স সমান হচ্ছে x² + 1, আমাকে আগে আগে করে ফেলো তো, আমাকে এফ ইনভার্স অফ 5 বের করতে বলছে, তাহলে আমি প্রথমেই ধরে নিব এফ ইনভার্স অফ 5 ইকুয়াল এ, তাহলে 5 ইকুয়াল
এফ অফ এ, এইটার জন্য এফ অফ এ হবে কত, এ স্কোয়ার প্লাস 1, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে 4, এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, এটা গেল 1। এবার আসি 2 নামে বলছে এফ ইনভার্স অফ 0, তাহলে আমি ধরে নিব এফ ইনভার্স অফ 0 ইকুয়াল এ, 0 ইকুয়াল লেখা যাবে এফ অফ এ, 0 ইকুয়াল লেখা যাবে এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার ইকুয়াল মাইনাস 1, স্কোয়ার যুক্ত রাশির মান কখনো নেগেটিভ হইতে পারে না, এটা অসংজ্ঞায়িত হবে, ফাঁকা সেট হবে অ্যান্সার। 3 নাম্বার, আচ্ছা এর জন্য তো ভালো জায়গা নেওয়া উচিত ছিল, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এফ ইনভার্স অফ কত, 5,37, এটা ইকুয়াল এ, তাহলে 5,37 ইকুয়াল এফ অফ এ, তাহলে 5,37 এফ অফ এ মানে কি এ স্কোয়ার প্লাস 1। এটার মিনিং কি এরকম না, এ স্কোয়ার প্লাস 1 এর মান 5 থেকে শুরু করে 37 পর্যন্ত, তাহলে 5 থেকে এ স্কোয়ার প্লাস 1 এর মান 37 পর্যন্ত। আমার তো এ স্কোয়ার প্লাস 1 এর মান দরকার নাই, কার মান দরকার, এর মান দরকার। তাহলে বিয়োগ করো, এক করে বিয়োগ করলে এখানে হবে 4, এখানে হবে এ স্কোয়ার, এখানে হবে 36, তাহলে রুট করে দিলে প্লাস মাইনাস 2, আর এক পাশে হলো প্লাস মাইনাস 6, দুটো এইভাবে লিখতে হবে, 2 প্লাস এ প্লাস 6, এটা একটা মাইনাস 6 এ, সরি মাইনাস 6 এ মাইনাস কত 2, এই দুটো অ্যান্সার এখানকার। কি ব্যাপার, রিপিট করছি নাকি, এটা ও না আলাদা, এটা নিজে করবা, এটা নিজে করবা, এটা নিজে করবা, ঠিক আছে। নেক্সট, হবে। নেট তুলে নাও। দশের বি, বলছে দেখো একটু, আমি একটু প্রবলেমটা ফাইন্ড আউট করি। প্রবলেম হচ্ছে এফ অফ 2x মাইনাস 1, এটার মান হলো x প্লাস 2 হলে এফ অফ x প্লাস 3 মান কত, এটা পরে, এর চিন্তা পরে। এফ অফ x মাইনাস, সরি 2x মাইনাস 1 সমান x প্লাস 2 হলে এফ অফ x প্লাস 3 মান কত। প্রবলেমটা হচ্ছে আমরা যেটাতে অভ্যস্ত, সেই অভ্যস্ত হচ্ছে এখানে জাস্ট একটা রাশি থাকে, এফ অফ এক্স বা এফ অফ এ বা এরকম কিছু একটা থাকে। আমার যদি এটা এরকম থাকতো যে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 2, তাহলে এফ অফ এক্স প্লাস 3 কি, তাহলে এক্স এর জায়গায় খালি বসায় দিতাম কি এক্স প্লাস 3। তো প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এই জায়গাতে আমরা অভ্যস্ত হচ্ছে একটা রাশি নিয়ে, ওইখানে যদি একটা রাশি থাকে তাহলে তো সবকে। তাহলে আমরা করব কি, এই ম্যাথ করার সিস্টেম কি একটু শোনো। ম্যাথ করার সিস্টেম হচ্ছে এই জিনিসটাকে একটা রাশি ধরে নিব। দেখো কিরকম ধরে নিচ্ছি, দেখো আগে 2x মাইনাস 1 সমান কিছু একটা, আগে দেখো পরে তুলবা। 2x মাইনাস 1 এর মধ্যে যেটা আছে সেটাকে ধরে নিচ্ছি আমি a নিলাম। এবার খেয়াল করো, তাহলে আমার ফাংশনটা দেখতে চেহারা কেমন হলো। আমার ফাংশনটা এইটাকে এফ অফ
2x মাইনাস 1 কে ধরে নিছি আমি কি a ইকুয়াল হইল। দেখো তো একটা রাশিতে আসছে কিনা। প্রবলেম এখন কি, এখন প্রবলেম হলো এই পাশে আছে এফ অফ এ, এই পাশে আছে এক্স যুক্ত রাশি, এই পাশেও কি এ যুক্ত রাশি হওয়ার কথা কিনা। তাহলে কাকে উঠে যেতে হবে, এক্স কে উঠে যেতে হবে, এক্স এর মান আমার এ দিয়ে হওয়া লাগবে কিনা। তাহলে যেটা ধরে নিছি ওইখান থেকে এক্স এর মানটা বের করে নিব। তাহলে যেটা ধরে নিছি ওখান থেকে যদি এক্স এর মানটা বের করে নেই, 2x সমান লেখা যাবে কি a প্লাস 1, এক্স সমান লেখা যাবে কি a প্লাস 1/2 লেখা যাবে কিনা। আচ্ছা, এবার মান বসাই। অতএব এফ অফ এ হচ্ছে কি জানি, এক্স এর জায়গায় বসাবো হাফ ইন্টু এ প্লাস 1 প্লাস কি আছে 2। দেখো তো ফাংশনটাকে একটা রাশিতে নিয়ে আসতে পারছি কিনা। এবার আমাকে কি বলছে, লসাগু করব। এফ অফ এ সমান লসাগু কত, 2 যদি লসাগু হয় এ প্লাস 1 প্লাস 4, বলছে না এটা এ প্লাস 5 হবে লসাগুলো হইলো। তো এবার যা খুশি বের করতে বলুক না কেন, এফ অফ এক্স প্লাস 3 বের করতে বলছে, তাহলে আমি অতএব এফ অফ এ যদি এটা হয় এফ অফ এক্স প্লাস 3 কি হবে, এর জায়গায় খালি কি বসাবো এক্স প্লাস 3 প্লাস 5/2, তাহলে কি আসবে এক্স প্লাস 8/2। আবারও বলি কি করছি, প্রথমে এইখানে মাঝখানে যেটা ছিল ওটাকে আমি একটা পয়েন্টে নিয়ে যাইতে চাই, একটা নিয়ে যাইতে চাই, তাহলে এই জন্য এটাকে আমি কিছু একটা ধরে নিছি এ। ধরে নিলে এর চেহারা হবে এরকম। তাহলে এখানে যেহেতু এ আছে এই পাশেও এ থাকা লাগবে, তাহলে এক্স এর মান লাগবে, এখান থেকে এক্স এর মান বের করে বসাই দিছি। এবার একটু আমাকে বলো কার মান বের করতে বলছে, এফ ইনভার্স অফ এক্স। তাহলে ভাই এফ অফ এ যদি এটা হয় আমি কি বলতে পারি না এফ অফ এক্স হবে এটা। এফ অফ এ যদি এ প্লাস 5/2 হয়, এফ অফ এক্স হবে এক্স প্লাস 5/2, তাই এর ইনভার্স ফাংশন বের করা যাবে না, যাবে তা করো। ধরে নিচ্ছি এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল কিছু একটা, ধরো বি। তাহলে কার মান বের করা টার্গেট, তাহলে এক্স সমান কি লেখা যাবে এফ অফ বি, এক্স সমান বি প্লাস 5 কত, কার মান বের করা টার্গেট, তাহলে 2x মাইনাস 5 ইকুয়াল বি। তাহলে অতএব এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল 2x মাইনাস 5, এটা অ্যান্সার। নেক্সট, ধৈর্য ধারণ করো, ধৈর্য। দাঁড়াই তো আছে, আরো কেমনে দাঁড়াবো। কত নাম্বার বলো, 10-এর আই। ওকে, এফ অফ বড় একটা রাশি সমান এক্স প্লাস 2 হলে এফ অফ এক্স প্লাস 3 কত। তা আমি এফ অফ এক্স প্লাস 3 তখনই বের করতে পারবো যদি এটা সিঙ্গেল একটা কিছুতে থাকে, তাই কিনা। তাহলে ওটাকে সিঙ্গেল একটা কিছু ধরে নিব। ধরে নিচ্ছি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল ধরো কি এ। তুমি যদি তাই ধরো তাহলে বলো তোমার হইলটা কি এখানে, এফ অফ ওই পুরা রাশিটাকে কি ধরছো এফ অফ এ ইকুয়াল এক্স প্লাস 2 হইল কিনা, একটা সিঙ্গেলে চলে আসছে কিনা। এখন এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে, প্রবলেমটা কি, এই পাশে আছে এ, এই পাশে আছে কি এক্স, তাহলে কাকে তুলে দেওয়া লাগবে, এক্স কে তুলে দিয়ে ওই পাশে কি নিয়ে আসা লাগবে। তাহলে এক্স কে কেমনে তুলে দিবা, এক্স এর মান বের করবা।
তাহলে আড়াআড়ি যদি গুণ করি, আড়াআড়ি যদি গুণ করি, a প্লাস ax ইকুয়াল 1 মাইনাস এক্স, ax প্লাস x ইকুয়াল 1 মাইনাস a, x যদি কমন নেই তাহলে হবে 1 প্লাস a ইকুয়াল 1 মাইনাস a, তাহলে x এর মান হচ্ছে 1 মাইনাস a বাই 1 প্লাস a। x এর মানটা এখানে বসাবো, f অফ a ইকুয়াল, x এর মান কি বের করলাম, 1 মাইনাস a বাই 1 প্লাস a প্লাস 2, লসাগু করবই। f অফ a ইকুয়াল, লসাগু হলো 1 প্লাস a, 1 প্লাস a, তাহলে উপরে থাকবে 1 মাইনাস a প্লাস 2 প্লাস 2a, তাহলে f অফ a ইকুয়াল উপরে থাকতেছে a প্লাস 3 বা 3 প্লাস a, 3 প্লাস a, আর নিচে থাকতেছে 1 প্লাস a থাকতেছে। এবার একটা সিঙ্গেল পয়েন্টে আসছে কিনা ফাংশনটা, f অফ a, তাহলে এর জায়গায় যা বসাইতে বলবে তাই বসাবো। কি নির্ণয় করতে বলছে, অতএব f অফ x প্লাস 3 হবে 3 প্লাস এর জায়গায় কি বসাচ্ছি, x প্লাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস এর জায়গায় বসাচ্ছি x প্লাস 3, তাহলে উপরে হচ্ছে x প্লাস 6 আর নিচে হচ্ছে x প্লাস 4। এটা হলো প্রথমটার অ্যান্সার। এবার নির্ণয় করতে বলছে f ইনভার্স অফ x, তাহলে আমার তো f অফ x দরকার। তাহলে যেহেতু তুমি f অফ a বের করে নিছো, f অফ a কি বের করছো, f অফ a বের করছো 3 প্লাস a নাকি বাই 1 প্লাস a বের করছো। তাহলে f অফ a যদি এটা হয় তাহলে f অফ x কি হবে, 3 প্লাস x বাই 1 প্লাস x হবে কিনা। কেন এরকম করে লিখলাম, শর্টকাট ইউজ করবো, এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে না, একটু ঠিক করে নিব। f অফ x ইকুয়াল x প্লাস 3 x মাইনাস মাইনাস 1, তাহলে f ইনভার্স অফ x ইকুয়াল, এই মাইনাস 1টা ওখানে যাবে, মাইনাস x প্লাস 3 x মাইনাস ওইটা এখানে আসবে 1, এটা অ্যান্সার। বুঝছো? নেক্সট, লাস্ট ম্যাথ। তুলে নাও, বই নাই। তুলে নাও। এক্স ওখানে যাবে না, এক্স এর সহগ যাবে ওখানে। ওকে, কি দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, ফগ দেওয়া আছে, এফ অফ এক্স বের করতে বলছে। লিখে নেই দেওয়া আছে কি কি, ম্যাথ বড় হবে দেখতে। জি অফ এক্স দেওয়া আছে 1 প্লাস রুট এক্স, এফ ও জি অফ এক্স দেওয়া আছে 3 প্লাস 2 রুট এক্স প্লাস এক্স দেওয়া আছে না। কি বের করতে বলছে, এফ অফ এক্স বের করতে বলছে। এফ অফ এক্স, এফ অফ এক্স বের করতে বলছে, হ্যাঁ বলছে। তাহলে এই এফ থাকলো, ওর জন্য একটা ব্র্যাকেট আসলো, আসলো জি অফ এক্স হইল ইকুয়াল 3 প্লাস
টু রুট এক্স প্লাস এক্স, বলো তো ঠিক লিখছি কিনা? ভুল লিখছি না ঠিক লিখছি? লিখছিটা কি, একটা ওর জায়গায় ব্র্যাকেট ইউজ করছি। জি অফ এক্স এর মান কত? 1 প্লাস রুট এক্স 3 প্লাস 2 রুট এক্স প্লাস এক্স। ঠিক আছে, এবার আমার কথা শোনো, কি নির্ণয় করতে বলছে? এফ অফ এক্স। তো এই জিনিসটাকে যদি আমি একটা সিঙ্গেল জায়গায় নিয়ে আসতে পারি তাহলে তো শেষ। তাহলে কি করতেছিলাম এই প্রবলেমগুলো সলভ করার জন্য? এটাকে ধরে নিচ্ছিলাম জেড, জেড ধরবো যে কোনো কিছু, 1 প্লাস রুট এক্স সমান ধরলাম জেড, তোমাকে বলছো যখন ধরলাম। তাই যদি ধরি তাহলে ফাংশনের চেহারাটা কেমন হচ্ছে? ফাংশনের চেহারাটা এরকম হচ্ছে না, এফ অফ এটাকে ধরছো তুমি জেড ইকুয়াল 3 প্লাস 2 রুট এক্স প্লাস কি। তো এখানে কি ঝামেলা হইলো? এখানে আছে জেড, এখানে আছে কি, তাহলে এক্স এর মান বসানো লাগবে এখানে। তাহলে এক্স এর মান কই থেকে বসাবো? এখান থেকে বসাবো। তাহলে রুট এক্স সমান লেখা যাবে জেড মাইনাস ওয়ান, এক্স এর মান হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এফ অফ জেড ইকুয়াল 3 প্লাস 2 ইন্টু রুট ওভার জে, এক্স এর মান হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এফ অফ জেড হচ্ছে তোমার এরকম হবে 3 প্লাস 2 ইন্টু স্কোয়ার আর রুটটা কেটে যাবে, থাকবে কি জেড মাইনাস ওয়ান, এটা ভেঙে দিলে হবে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস ওয়ান। তাহলে এফ অফ জেড হচ্ছে আমার 3 প্লাস 2z মাইনাস 2 প্লাস জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস ওয়ান। 2z আর 2z কাটে কি থাকে? জেড স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস 2, এক সিঙ্গেল রাশিতে আসছে কিনা এটা। তাহলে এফ অফ জেড যদি এটা হয়, আমার চাইছে কি, তাহলে এফ অফ এক্স কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2, এটাই অ্যান্সার।